আমি যখনই এখানে আসি তখনই এই জায়গাটায় চলে আসি। এই জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগে। অনেক নিরিবিলি শান্ত পরিবেশ। আমার কাছে তো অনেক ভালো লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আমরা ২ বোন রেডি হয়ে চলে যাচ্ছি শপিং করতে। তো আমরা অনেকটা লেট করে ফেলেছিলাম। অন্য সময় আগেই আমাদের শপিং হয়ে যায়, কিন্তু এবার একবারে লেট হয়ে গেছে। কি করার, লোকজনও বাড়িতে চলে গেছে, রাস্তাঘাট পুরাটাই ফাঁকা। তো আমাদের কিন্তু ভালোই লাগছে, যেতে যেতে আমরা অনেক মজা করছিলাম। আমরা যেখানে যাই সেখানে দুজন একসাথে যাই, এটাই তো স্বাভাবিক। তো রাস্তার পাশে আমরা এভাবে ফুটপাতের দোকান দেখতে পেয়েছিলাম। মার্কেটের থেকে কিন্তু ফুটপাতে কেনাকাটা মানুষ বেশি করে, আর যেখানে কম পাবে সেখানে তো বাঙালি বস্তা ভরবে, এটাই স্বাভাবিক। একজন তো পুরো একবারে বস্তা ভরে জুতা নিয়ে যাচ্ছিল। আমি যখনই নবীনগরের সেনাতে আসি তখনই কিন্তু আমার এই জায়গাটা অনেক ভালো লাগে। আমরা এখানে এসে একটু গল্পগুজব করছিলাম, আর এখানে নিরিবিলি পরিবেশে একটু দাঁড়িয়েছিলাম। আমি যেদিকে যাচ্ছি সেদিকে সব ধরনের কাঁচা বাজার পাওয়া যায়। রসুন, পেঁয়াজ থেকে শুরু করে আলু এবং চাল ডাল সবকিছুই পাওয়া যায়। বলতে গেলে সবকিছুই পাওয়া যায়। ইচ্ছা করলে তোমরাও এসে এখানে ভিজিট করে যেতে পারো। এখন আমরা চলে যাব ড্রেস কেনার জন্য। এগুলো এখন ঘুরে ঘুরে দেখবো আসলে কি কেনা যায়। মার্কেটে আসলে শুধু ঘুরতে ঘুরতে অবস্থা শেষ হয়ে যায়, তারপরও কোনো জিনিস পছন্দ হয় না, এমন একটা অবস্থা হয়ে গেছে। তো আমি এখানে ঘুরে ঘুরে দেখছিলাম যে আসলে কি কেনা যায়। নিউ কোনো কালেকশনই পাচ্ছিলাম না, কিন্তু সেনাতে হচ্ছে মোটামুটি সব কিছু জিনিসই ভালোভাবে পাওয়া যায়, শুধু একটু ঘুরে ঘুরে দেখতে হয়, এই আর কি। ঘুরতে ঘুরতে তো আমি পাঞ্জাবি রাজ্যে চলে গেছিলাম, কিন্তু আমার কেউ নেই, তাই আর পাঞ্জাবি কিনলাম না। যাই হোক, তো এখানে ছোটদের থেকে শুরু করে সবারই ড্রেস পাওয়া যায় মোটামুটি। তো এখানে আমি চলে গেলাম, এখানে নামাজে বসেছিল তাই আর কথা বললাম না। তারপরে এইদিকে আমি টপস কিনতে গেছিলাম। টপসগুলো মোটামুটি আমার কাছে অনেক ভালো লেগেছিল, কিন্তু বেশি শর্ট হয়ে গেছে তাই আর নিলাম না। আমি যেহেতু লং লং ড্রেস পরি তাই আর কি। তো এগুলো মোটামুটি আমার কাছে অনেক ভালো লেগেছে। এই কালারটা তো আমার কাছে অনেক ভালো লেগেছে। ঘুরতে ঘুরতে আর ভালো লাগছে না, তো উপর নিচ করছিলাম। যখন থেকে সেনা কমপ্লেক্সটা হয়েছে তখন থেকে বেশিরভাগ শপিং হচ্ছে আমি এখান থেকেই করি। আমার এখানে আসতে অনেক ভালো লাগে। আজকে অনেক দিন পর আসলাম। এখন প্রায় একবারে বিকাল হয়ে সন্ধ্যা হয়ে আসতেছে, একটু পরে হচ্ছে ইফতারের সময় চলে আসতেছে। আর আমার বোনকে বলেছিলাম যে ইফতারের জন্য কিছু আনতে, একটুও ভালো লাগছে না। আর হাঁটতে রোজা রেখে আসলে এত হাঁটতে ভালো লাগে না। এখানে অনেকে তো একবার ইফতার নিয়ে এসেছে বাসা থেকে, আর আমাদের কোনো প্ল্যানই ছিল না যে আমরা এখানে ইফতার করব, কিন্তু কি আর করার, সময়টা চলে গেল কিভাবে বুঝতেই পারলাম না। এখানে তো সবাই মাঠে বসে পড়েছে, আর আমরা একটু উপরেই ছিলাম, আর নিচে নামতে মন চাচ্ছিল না, তাই এখানে ইফতারটা করে নেব। আমার বোনের পছন্দ কোন আইসক্রিম আর আমার ফুটিকা, তো এই দুইটা দিয়ে ইফতারটা করে ফেললাম। এই তো আমার শপিং ডান। আসলে শপিংটা ওইভাবে আর দেখালাম না, শপিংটা কিন্তু দেখাতে ভালো লাগে না, তোমরা কোনো কিছু মাইন্ড করো না আবার। তো এখন আমরা চলে যাব। তো এখানে একটু ভালোভাবে ভিডিও করে নিয়েছিলাম। এখানে তো যার যার মতো সেলফি তুলছে, গল্প করছে বসে বসে। তো আমরা এখানে আর বেশিক্ষণ থাকবো না, আর ভালো লাগছে না, এখন আমরা বাসায় চলে যাব। তো আমরা এখন বাসে উঠে পড়লাম। বাসের লাইটিংটা আমার কাছে অনেক ভালো লাগে। রাতের বেলা কিন্তু এরকম লাইটিংটা ভালো লাগে, আর বাইরের দৃশ্যটাও অনেক ভালো লাগে। সাভার নবীনগর থেকে তোমরা কে কে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।